নমস্কার বন্ধুরা, স্বাস্থ্যের জ্ঞান চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত। আজ আমরা কথা বলবো শ্রাবণ মাসের সোমবারে শিব পুজোর কিছু নিয়ম নিয়ে। শ্রাবণ মাসের সোমবারে এই 5 উপায়ে অর্পণ করুন বেলপাতা, মনস্কামনা পূরণ করবেন মহাদেব। শ্রাবণ মাসটি ভগবান শিবের ভক্তির জন্য উৎসর্গিত করা হয়েছে। এই মাসে ভগবান শিবকে খুশি করার জন্য কিছু ব্যবস্থা গ্রহণ করলে তা খুব শীঘ্রই ফলদায়ক হয়। বেলপাতা ভোলে বাবার সবচেয়ে প্রিয় জিনিস। শ্রাবণ মাসে প্রতি সোমবার বেলপাতার কিছু নিশ্চিত ব্যবস্থা করলে ভোলে বাবা খুব খুশি হন এবং আপনার সমস্ত ইচ্ছে পূরণ করেন। আসুন জেনে নেওয়া যাক বেলপাতার এই বিশেষ প্রতিকারগুলি কি কি। সন্তান সুখের জন্য বেলপাতার প্রতিকার। আপনি যদি অনেক দিন ধরে সন্তান ধারণের চেষ্টা করে থাকেন এবং সাফল্য না পেয়ে থাকেন, তাহলে শ্রাবণ মাসে বেলপত্রের এই প্রতিকারটি আপনাকে উপকার দিতে পারে। আপনার বয়সের সমান বেলপাতা নিন এবং কাঁচা দুধ নিন। প্রতিটি বেলপত্র দুধে ডুবিয়ে শিবলিঙ্গে নিবেদন করুন এবং ওম নমঃ শিবায় মন্ত্রটি জপতে থাকুন। প্রতিটি বেলপত্র শিবলিঙ্গে মসৃণ দিকে দিয়ে দেবেন। কমপক্ষে 7টি সোমবার এটি করুন। ভগবান আপনার সকল ইচ্ছে পূরণ করবেন। সমস্ত অপূর্ণ ইচ্ছা পূরণ করার জন্য বেলপত্রের প্রতিকার। শ্রাবণ মাসের সোমবার শিবলিঙ্গকে স্নান করান। স্নানের পর 5টি বেলপত্র নিবেদন করুন এবং বেলপাতা অর্পণের সঙ্গে সঙ্গে শিবলিঙ্গে দুধ ও মধু দিয়ে অভিষেক করতে থাকুন এবং ওম নমঃ শিবায় মন্ত্র জপতে থাকুন। শ্রাবণ মাসের সোমবার থেকে শুরু করে অত্যন্ত 11টি সোমবার একটানা এই প্রতিকার করে যান। আপনার সমস্ত অপূর্ণ ইচ্ছা পূরণ হবে এতে। রোগ থেকে মুক্তি পেতে বেলপাতার প্রতিকার। আপনার বাড়ির কোনো সদস্য যদি দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে থাকেন, তবে শ্রাবণ মাসে বেলপাতার প্রতিকার করা আপনার জন্য খুব শুভ ফলদায়ক হবে। একটি তামার পাত্রে জল নিন, তাতে হলুদ, চন্দন রাখুন এবং 108টি বেলপত্র রাখুন। এরপর শিবলিঙ্গে জল নিবেদন করতে থাকুন এবং বেলপত্র নিবেদন করতে থাকুন এবং মনে মনে ওম নমঃ শিবায় মন্ত্রটি জপ করতে থাকুন এবং অসুস্থ ব্যক্তির সুস্থতা কামনা করুন। এই প্রতিকার করলে রোগী তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন। শীঘ্র বিবাহের জন্য বেলপত্রের প্রতিকার। যদি আপনার বিবাহ বিলম্ব হয় এবং বিবাহ বারবার পিছিয়ে যায়, তবে শ্রাবণ মাসে বেলপত্রের এই প্রতিকারটি আপনার জন্য উপকারী হবে। শ্রাবণ মাসের সোমবার থেকে শুরু করে 5 সোমবার শিবলিঙ্গে 108টি বেলপত্র নিবেদন করুন এবং বেলপত্র অর্পণের সময় ওম নমঃ শিবায় জপতে থাকুন। প্রতি সোমবার ভগবান শিবের সঙ্গে মা পার্বতীরও পুজো করুন, তাহলে আপনার বিবাহের যোগ শীঘ্র তৈরি হবে। অর্থ লাভের জন্য বেলপত্রের প্রতিকার। আপনার যদি টাকা না থাকে, তবে শ্রাবণ মাসে বেলপত্রের এই প্রতিকারটি একবার করে দেখুন। শ্রাবণ মাসের 5ম সোমবার শিবলিঙ্গে বেলপত্র অর্পণ করুন এবং সেই বেলপত্রগুলি পার্সে বা টাকা যেখানে রাখেন সেই জায়গায় রাখুন। এই সহজ প্রতিকারটি করলে আপনার অর্থের অভাব হবে না। ঘরে বেলপাতার গাছ লাগান। বাড়িতে বেলপত্র গাছ লাগালে মহালক্ষ্মী প্রসন্ন হন এবং আপনার বাড়ি মঙ্গলময় হয়। বন্ধুরা, শ্রাবণ মাসে বেলপত্র শিবের মাথায় দেওয়ার সময় কিছু জিনিস মনে রাখবেন। জ্যোতিষশাস্ত্র অনুসারে সোমবার ভগবান শিবকে উৎসর্গ করা হয়, তবে সোমবার ভগবান শিবের উদ্দেশ্যে বেলপত্র ভাঙা উচিত নয়। বেলপত্র সর্বদা একদিন আগে তুলে রাখতে হবে। শিবপুরাণ অনুসারে একই বেলপত্র নিবেদন করা যেতে পারে বারবার। যদি কোনো ব্যক্তির বেলপত্র না থাকে, তবে সে প্রদত্ত বেলপত্র জলে ধুয়ে আবার নিবেদন করতে পারেন।
শাস্ত্রমতে শিবলিঙ্গে বেলপত্র অর্পণ করার সময় খেয়াল রাখতে হবে বেলপত্র যেন কখনো ছিঁড়ে না যায়, তাহলে এটি কোনো ফল দেয় না। সোমবারের পাশাপাশি চতুর্থী, অষ্টমী, নবমী, অমাবস্যা এবং সংক্রান্তিতে বেলপাতা ছেঁড়া উচিত নয় এবং এই দিনগুলি বেলপত্র ভাঙলে ভগবান শিব রুষ্ট হন। শাস্ত্রমতে বেলগাছ কখনোই কাটা উচিত নয়, এটা বাড়তে দেওয়া উচিত। কথিত আছে বেলগাছ কাটলে মানুষের জীবনে সমস্যা আসতে শুরু করে। তাই বন্ধুরা, এই নিয়মগুলি মনে রেখে এবং সবকটি নিয়ম সঠিকভাবে মেনে পালন করুন শ্রাবণ মাসের প্রতিটি সোমবার। তাহলে বন্ধুরা, এই নিয়মগুলি মেনে শ্রাবণ মাসে বেলপত্রের প্রতিকারগুলি আপনারা করুন এবং আপনাদের জীবন সুখ ও সমৃদ্ধিতে ভরিয়ে তুলুন। আজ তাহলে এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। নমস্কার।